এসএম এলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার কাছে একটি ডেল মনিটর আসছে, যেটা 18.5 অর্থাৎ 19 ইঞ্চি ওয়াইড একটি মনিটর। এই মনিটরটির সমস্যা হচ্ছে পাওয়ার আসতেছে না, নো পাওয়ার প্রবলেম। এই মনিটরটি কিভাবে সমস্যাটি সমাধান করতে হবে এটা নিয়ে আজকের এই ভিডিওটি ধারণ করার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন মনিটরটি, এটার পাওয়ার কেবলটি লাগিয়ে আপনাদেরকে আগে দেখাই পাওয়ারটাকে আসলেই প্রকৃতপক্ষে সমস্যাটি কোথায়। এই যে এখানে নিচে কিছু বাটন দেওয়া আছে, এটা হচ্ছে পাওয়ার বাটন, দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা ইন্ডিকেটর জ্বলার কথা, কিন্তু এই যে ছোট একটা হোলে ইন্ডিকেটর বাতি জ্বলার কথা, কিন্তু ইন্ডিকেটর বাতিটি দেখা যাচ্ছে না। প্রথম অবস্থায় আমি স্ট্যান্ডটি খুলে নেব। ছোট্ট একটা লক আছে, এই লকে চাপ দিলে স্ট্যান্ডটা খুলে আসবে। এই মাদারবোর্ডটি ডেল 22 ইঞ্চি একটি মনিটর বর্তমানে বের হয়েছে। 1920 ফুল এইচডি রেজুলেশনের একটি প্যানেল। ওই প্যানেলের ওই মাদারবোর্ডের আদলেই এই মাদারবোর্ডটা তৈরি করা হয়েছে। এটা রেজুলেশন 1366/768 রেজুলেশনের একটি প্যানেল। তা আমি প্রথমে মাদারবোর্ডটা খুলে নিব। সাইডে কিছু প্রোটেকশন টেপ দেওয়া রয়েছে যাতে বোর্ডটা না সরে যায়, সেই জন্য। আমার এই চ্যানেলে আমি শুধু মনিটর এবং এলইডি টিভির হার্ডওয়্যার এবং সফটওয়্যার সলিউশন দেওয়ার চেষ্টা করতেছি। আপনাদের এই সলিউশনগুলো বা ভিডিওগুলো দেখে যদি খানিক উপকার হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার এই ভিডিও ধারণ করা সার্থক। এই পাওয়ারের ক্ষেত্রে বিভিন্ন কিছু খারাপ হতে পারে, অনেক কিছুই খারাপ হয়। তো এলবিডিএস কেবলটা খুলে নিলাম। এলবিডিএস কেবলটা খোলার সময় অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এই দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটা, খুবই সুন্দর একটা মাদারবোর্ড। এক সাইডে পাওয়ার ফাংশন করা হয়েছে, আর দ্বিতীয় অপশনে বিজিএ বোর্ড সেকশনটা একসাথে করা হয়েছে ব্যাকলাইট সহ। খুবই সুন্দর একটা মাদারবোর্ড, দেখতে খুবই সুন্দর। মাদারবোর্ডের স্ক্রুটা খুলে নিচ্ছি। পাঁচটা স্ক্রুর মাধ্যমে এই মাদারবোর্ডটা ফিক্সড করা থাকে। এই সাইডে যে এলবিডিএস এর যে এলবিডিএস বলে ব্যাকলাইটের যে কানেকশনটা, এটা আমাকে খুলে নিতে হবে, কারণ এটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করে দেওয়া হয়েছে এই ওয়্যারটা, যে কারণে এখান থেকেই খুলতে হচ্ছে। আর এইটা হচ্ছে আমার কি সুইচ। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত মাদারবোর্ড। এলবিডিএস কেবলটা ডিসকানেক্ট করে নিচ্ছি। এই আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মাদারবোর্ড দেখতে। এই ডাইন পাশেরটুকু হচ্ছে পাওয়ার, ওই পাশেরটুকু হচ্ছে বিজিএ বোর্ড। এই যে একটা ফিউজ ব্যবহার করা হয়েছে, প্রথম আমি ফিউজটা মাপ দিয়ে দেখব ফিউজটা ঠিক আছে কিনা। এই মাদারবোর্ডের ক্ষেত্রে সবচেয়ে বেশিরভাগই ডায়োডগুলো খারাপ হয় আমি দেখছি। অন্য 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 পার্টসগুলো আছে, এই পার্টসগুলো খুবই কম খারাপ হয়। ফিউজটা প্রথমে মাপ দিয়ে দেখব। আমাদের ফিউজটা কিন্তু ঠিক আছে। যে এখানে উপরে এই মাদারবোর্ডটি
মানে 2 লেয়ারের, অর্থাৎ ওই পাশেও পার্টস ব্যবহার করা হয়েছে, এই পাশেও পার্টস ব্যবহার করা হয়েছে। যে কালো কালো যে এসএমডি ডায়োডগুলো আছে, এই ডায়োডগুলো প্রথমে মাপ দিয়ে দেখতে হবে। এই ডায়োডটাও ঠিক আছে, এই ডায়োডটাও ঠিক আছে। মসফিটটা মাপ দিয়ে দেখবো মসফিটটা কি শর্ট আছে কিনা। আমাদের মসফিটটাও ঠিক আছে, শর্ট নাই। যে এখানে দুইটা ডায়োড ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে 5 ভোল্ট আর একটা হচ্ছে 15 প্লাস, অর্থাৎ 15 ভোল্টের কিছু উপরে থাকে। এই ডায়োডটা আমার ঠিক আছে, 5 ভোল্টের ডায়োডটা আমার ঠিক দেখাচ্ছে, কিন্তু এই ডায়োডটি আমার ওকে আছে, কিন্তু ওই পাশের ডায়োডটা ওকে নাই। এই ডায়োডের মাপ দেওয়ার সিস্টেমটা হচ্ছে, ডায়োডের দুইটা পিন থাকে, একটা হচ্ছে পজিটিভ পয়েন্ট আর একটা হলো নেগেটিভ পয়েন্ট। সামনে যে গ্রে কালারের যে গ্রে কালারটুকু সামনের যে পিন আউট করা আছে, এটা হচ্ছে পজিটিভ পয়েন্ট, আর কালো কালারটি হচ্ছে নেগেটিভ পয়েন্ট। মিটারের পজিটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্টে ধরে এবং নেগেটিভ পয়েন্ট পজিটিভ পয়েন্টে ধরার পর যদি মিটার ডিরেক্ট শু করে, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে না, আমাদের ডায়োডটা খারাপ। এই ডায়োডটা আমার খারাপ আছে, এই ডায়োডটা আমি চেঞ্জ করে দেখব। আমার এই ভিডিওগুলো শুধু যারা মাত্র নতুন, যারা কাজ জানা আছে, যারা ভালো বুঝেন, তাহলে তাদের দ্বারা তো জানাই আছে। আর যারা নতুন, মানে অনেক সময় হবিস থাকে যে কাজ শেখার, জানার, বোঝার, ওদের জন্যই মূলত ধারণ করা। তো আমি ডায়োডটা খুলে নিয়েছি, ডায়োডটা মাপ দিয়ে দেখাই। ডায়োডটা যদি মাপ দিয়ে দেখাই, যে ডায়োডের পজিটিভ পয়েন্টে আমি কালো তারটা রাখছি এবং নেগেটিভ পিনে ডিরেক্টলি শু করতেছি, কিন্তু ডিরেক্টলি শু করার মানে হচ্ছে ডায়োডটা খারাপ। মাদারবোর্ডটা মাপ দিয়ে দেখবো মাদারবোর্ডে কি শর্ট আছে কিনা। এই দেখতে পাচ্ছেন মাদারবোর্ডে কিন্তু শর্ট নাই, অর্থাৎ আগে শর্ট ছিল, শুধু এই ডায়োডটাই খারাপ আছে, অন্য কোনো কিছু খারাপ নাই। এই ডায়োডটা লাগানোর পরে যদি আমার ভোল্টেজ জেনারেট না হয়, তাহলে সেই ক্ষেত্রে অন্যদিকে মনোযোগ দিয়ে দেখবো অন্য কোনো পার্টস টার্টস খারাপ আছে কিনা। ডায়োডের নাম্বারটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আগে হোলটা পরিষ্কার করে নিই। সাকারের মাধ্যমে হোলটা পরিষ্কার করে নিলে পরবর্তীতে নতুন ডায়োডটা লাগানো সহজ হয়। মাদারবোর্ডের পিসিবিটা খুবই সুন্দর একটা পিসিবি, খুব ভালো মানের একটা পিসিবি। এই যে হচ্ছে ডায়োডের নাম্বারটা CT934B, এই হচ্ছে ডায়োডটা। এই ডায়োডটাই খারাপ ছিল। আমি আরেকটি ডায়োড নিয়েছি অন্য একটি মাদারবোর্ড থেকে, নাম্বার 1 নয়, কিন্তু এই যে জায়গা থেকে নিয়েছি ওইটাই 15 ভোল্ট সাপ্লাই করে। অন্য যে কোনো মাদারবোর্ড থেকে যদি 15 ভোল্ট সাপ্লাই হয়, তাহলে সেক্ষেত্রে ডায়োডটা খুলে নিলেই হয়ে যাবে, অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন এই ডায়োডটা আমার ওকে আছে। তো এই ডায়োডটির মাধ্যমে, অর্থাৎ এই মাদারবোর্ডে দুইটা ভোল্টেজ, একটি হচ্ছে 5 ভোল্ট আর একটি হচ্ছে 15 প্লাস ভোল্ট। আগে যেটা বলছিলাম, 5 ভোল্ট হচ্ছে বিজিএ বোর্ডের জন্য, আর 15 ভোল্ট হচ্ছে ব্যাকলাইট সেকশনের জন্য, ব্যাকলাইট জ্বালানোর জন্য 15 ভোল্ট কাজ করে।
আমি সোল্ডারিং করে নিব। অনেক সময় 5 ভোল্ট ঠিক থাকলেও মাদারবোর্ডটা অন হয় না, সেক্ষেত্রে 5 ভোল্ট থেকে 3.3 ভোল্টের একটি আইসি ব্যবহার করা হয়, ওইটা খারাপ থাকে। ওই জাতীয় যদি কোনো সময় কোনো সমস্যা পাই তাহলে সেক্ষেত্রে ওইটা ভিডিও ধারণ করার চেষ্টা করব। এগুলোর ক্ষেত্রে অনেক কিছুই খারাপ হইতে পারে, শুধু ডায়োডে যে খারাপ হয় তা না, আরও অনেক কিছু খারাপ হয়। অনেক সময় মসফেট খারাপ হয়ে যায়, ড্রাইভার আইসি খারাপ হয়ে যায়, অনেক কিছুই খারাপ হইতে পারে। তো এই ক্ষেত্রে শুধু ডায়োডটা খারাপ হয়েছে। আমি যদি পাওয়ারটা লাগিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে আমার ভোল্টেজটা ঠিক আছে কিনা। মিটারে ডিসি 10 ভোল্টে রাখলাম আমি মিটারের কাঁটাটা। এটা হচ্ছে আমার নেগেটিভ জিএনডি। এই দেখতে পাচ্ছেন একটি ডায়োডের সামনে হচ্ছে 5 ভোল্ট, আর এইটা 20 ভোল্টে দিলে 50 ভোল্টে যদি দিই তাহলে সেক্ষেত্রে দেখতে পারবেন এই হচ্ছে আমার 5 ভোল্ট, আর এই হচ্ছে 15 প্লাস অর্থাৎ 16 ভোল্ট দেখাচ্ছে মিটারে। আমার এই পাওয়ার বোর্ডটি এখন ঠিক আছে, ফিটিং করে চেক দিলে বোঝা যাবে অন্য কোনো সমস্যা আছে কিনা, ডিসপ্লেতে কোনো ঝামেলা আছে কিনা, লাগাইলেই বুঝতে পারবো। এলবিডিএস কেবলটা লাগিয়ে নিচ্ছি। যদি কেউ এলইডি টিভি বা মনিটরের কাজ শিখতে চান তাহলে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। আমরা স্বল্প সময়ের ভিতরে 3 মাস এবং 6 মাসের কোর্স হিসেবে কাজ শিখাই। যদি কেউ আগ্রহী প্রার্থী থাকেন তাহলে সেক্ষেত্রে ডিসক্রিপশন লিঙ্কে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আসলে ইলেকট্রনিক্স এই জগৎটা এটা একটা মানে শিল্পের মতো বলতে পারেন। একটা ডাক্তারি একটা মানব বডি নিয়ে সে রিসার্চ করে, আর এটা হচ্ছে ইলেকট্রনিক, এটা একটা বিশাল জগৎ। আসলে ইলেকট্রনিক জগৎটা মোটেও মানে সামান্য এবং অল্প জগৎ নয়, এটা মানে বিশাল একটা জগৎ। যাই হোক, আমার টেপটা লাগিয়ে নিব। এই ইলেকট্রনিক্স জগতের আসলে আমাদের দৈনন্দিন জীবনে ইলেকট্রনিক্সের যে ইলেকট্রনিক্স জগতের ইলেকট্রনিক্স নির্মাতাদের যে উপহার, এটা মূলত আমাদের জীবনযাত্রাকে আসলে অনেকটা সহজ করে তুলছে। যদিও টেকনিশিয়ানগর দাম এখনো পর্যন্ত এই সভ্য জগৎ দিতে পারে নাই, এদেরকে তুচ্ছতাচ্ছিল্য দৃষ্টিতে দেখা হয়, কিন্তু আসলেই অ্যাকচুয়ালি আমার দৃষ্টিতে এটা সাধারণ কোনো কাজ না। এই দেখতে পাচ্ছেন পাওয়ারটা কিন্তু আমার চলে আসছে। অন অফ করে যদি দেখাই, এই অফ, ডিসপ্লেতে লেখা আসছে কিনা যদি দেখানোর চেষ্টা করি, এই দেখতে পাচ্ছেন নো সিগন্যাল লেখা চলে আসছে। তার মানে আমার মনিটরটি এখন ঠিক আছে 100%। ভিজিএ কেবলটা লাগিয়ে যদি আমি চেক দিই তাহলে সেক্ষেত্রে ছবি আসবে।
এই যে আমাদের ছবি চলে আসছে। আমার এই মনিটরটি এখন 100% ওকে আছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো পরবর্তীতে অন্য আরেকটি সমস্যা নিয়ে আবার নতুন করে ভিডিও ধারণ করার চেষ্টা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।